ধুরন্ধর ফিভার চলছে। ওয়াও, ঢুকতেই সমুদ্র। হ্যালো এভরিওয়ান, তো আজকে 31 মার্চ। আমরা অনেক দিন পর আবার একটা ভ্যাকেশনে যাচ্ছি, মানে অনেক দিন না, 2 মাস মতন পর আবার একটা ছোট্ট ভ্যাকেশনে যাচ্ছি। কাছেই একটা আমাদের বিচ আছে ওই সাউথ ক্যারোলাইনাতে, 2-3 ঘন্টার জার্নি। তো আমরা সেখানেই যাচ্ছি, মার্টল বিচ। তো সেখানেই যাচ্ছি, 2 দিন থাকবো। তারপরে কী কী করবো সেটা সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। এখন আমাদের 10টায় বেরোনোর কথা ছিল, সেটা 11টা, সাড়ে 11টা হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। ও 3.5 ঘন্টা অলমোস্ট। মাঝখানে আমরা একটু দাঁড়াবো তো সেটা 4 ঘন্টা তো হয়েই যাবে মনে হয়, তাই না? 4 ঘন্টা হয়ে যাবে। হ্যাঁ, এত পোলেন, সব গাছগুলো দেখুন ফুলে ফুলে ঢেকে গেছে, সাদা সাদা ফুল হয়ে ঢেকে গেছে। কিন্তু এটার বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এত পোলেন ওড়ে। এই বিচে যাওয়ার প্ল্যানটা কিন্তু হঠাৎ করেই হয়েছিল। কোনো আগাম ভাবনা নেই বা কোনো লম্বা প্রস্তুতি ছিল না। জাস্ট মনে হয়েছিল যে কদিন কাজের থেকে একটু ব্রেক নেওয়া যাক, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম এই বিচের উদ্দেশ্যে। বেশ অনেক দিন বাদেই কিন্তু আমরা এত উজ্জ্বল রোদ ঝলমলের দিন দেখতে পেয়েছি। আর তাই আজকে গাড়িতে উঠে একদম নিজের পছন্দের প্লেলিস্টটা অন করে গানগুলো শুনতে শুনতে রওনা দিলাম বিচের দিকে। আমেরিকায় এই লং ড্রাইভে গেলে হাইওয়েগুলোর একটা বিশেষ জিনিস চোখে পড়বে কিন্তু। কিছু কিছু জায়গায় তৈরি থাকে ছোট্ট ছোট্ট রেস্ট এরিয়া, যেখানে অনায়াসে আপনি গাড়ি পার্ক করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিতে পারবেন। আর তাই কিছুক্ষণ ট্রাভেল করার পর আমরা চলে এসেছিলাম একটা রেস্ট এরিয়াতে। এই রেস্ট এরিয়াগুলির বিশেষত্ব হলো প্রায় 24 ঘন্টাই এইগুলি খোলা থাকে। আর আপনি অনায়াসে এখানে এসে গাড়ি পার্ক করে রেস্টরুম ইউজ করতেও পারেন, বা এদিকে ওদিকে ঘুরে একটু হাত পা স্ট্রেচও করে নিতে পারেন। ভালো কিন্তু বল রেস্ট এরিয়াটা, অ্যাকচুয়ালি সব রেস্ট এরিয়াই একরকমই দেখতে। এটা বুঝতে পারছি না, এটা আগে আমার ওই চিংড়ি রকলাম কি এই রেস্ট এরিয়াটা তো চাইছিল। ওটা অন্যরকম ছিল, এটা নয়। এই ধুরন্ধর ফিভার চলছে না। কত গাড়ি আছে এটা অ্যাকচুয়ালি কি বলতো, এই লাঞ্চ টাইম যেহেতু, কটা বাজে? লাঞ্চ টাইম পেরিয়ে গেছে। এটা ওই দেখছিসটা পপকর্ন। এই রেস্ট এরিয়াগুলোর সুন্দর দিকটা হলো এর খোলামেলা পরিবেশ আর পর্যাপ্ত পার্কিং স্পেস।
সব মিলিয়ে এই দীর্ঘ যাত্রায় এই ছোট ছোট রেস্ট এরিয়াগুলো সত্যি যাত্রাটাকে প্রচণ্ড সুন্দর আর আরামদায়ক করে তোলে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর খাওয়া দাওয়া সেরে আবার আমরা স্টার্ট করলাম আমাদের জার্নিটা। মর্টল বিচ যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, কখনো দুই পাশে লম্বা লম্বা সবুজ গাছের সারি, আবার কখনো খোলা মাঠ, আবার কখনো চলে আসছে ছোট্ট ছোট্ট গ্রাম্য ঘরবাড়িগুলো, সব মিলিয়ে একদম একটা সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। আমরা আমাদের যাত্রায় আরেকবার কিন্তু রেস্ট এরিয়াতে দাঁড়িয়েছিলাম আর সেই রেস্ট এরিয়াতেই চোখে পড়লো এই সুন্দর ছোট্ট ক্যাম্পার ভ্যানটা। এই ছোট্ট ক্যাম্পার ভ্যানের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে একটা ছোট্ট বাড়ি, যেখানে থাকে একটা ছোট্ট বিছানা, কোনো এক জায়গায় রান্নার জায়গা, লাইট, সব কিছু। মানে আপনি যেখানে যাবেন যেন আপনার বাড়িটাকেই নিয়ে যাচ্ছেন। রেস্ট নেওয়ার টাইম শেষ, এইবার আবার শুরু করলাম আমরা যাত্রা। এই আমরা নর্থ ক্যারোলাইনা থেকে সাউথ ক্যারোলাইনায় ঢুকে পড়লাম। আর বেশিক্ষণের পথ না, ওই 40 মিনিট মতন যেতে পারলেই পৌঁছে যাব আমরা বিচ। উপরে উঠে আছে মনে হচ্ছে কেন? আমাদের হোটেল এসে গেছে, ক্যারাভান রিসোর্ট, তার সামনেই পুরো সমুদ্র। এক দেখাতেই কিন্তু রিসর্টটা আমার খুবই পছন্দ হয়ে গেছিল, কারণ একদম সমুদ্রের গায়েই বলতে পারেন রিসর্টটা ছিল। ওয়াও, ঢুকতেই সমুদ্র। আমরা মর্টল বিচ অ্যাট লাস্ট পৌঁছে গেছি। বেশ অনেকক্ষণ ধরে ট্রাভেল করে করে পুরো রাস্তাটা বেশ ভালো করে এনজয় করতে করতে অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি। অ্যান্ড আমরা হোটেলেও ঢুকে পড়েছি। তো আমরা রয়েছি হচ্ছে ক্যারাভান রিসর্টে। সুন্দর রুমটা কি বলবো, মানে দরজাটা খুলতেই জাস্ট সমুদ্র দেখতে পেয়েছি। এটা দেখতে পেয়ে তো আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম, সমুদ্রটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছে ঘরটা থেকে যে কি বলবো, যে আমি লাফাতে লাফাতে আগে ঘর দেখবো কি, রুমটা দেখবো কি। আমি তো রুম না দেখেই লাফাতে লাফাতে ব্যালকনিতে চলে এসেছি সমুদ্রটা দেখার জন্য। এত সুন্দর ভিউ এখান থেকে। চলো তোমাদের সমুদ্রটা দেখাই, ব্যালকনি থেকে কেমন সুন্দর ভিউ আসছে, প্লাস রুমটার একটা ছোট্ট ট্যুর দিচ্ছি। ঢুকতেই ফার্স্টেই এখানে ওয়াশরুম রয়েছে। ওয়াশরুম আর কি দেখাবো, এই একটা খুব সুন্দর একটা মিরর রয়েছে ওয়াশরুমে, বড় অফকোর্স থাকেই।
অ্যান্ড দেন তার অপোজিটে রয়েছে একটা ছোট্ট সা কিচেন, যার মধ্যে একটা ইয়াব বড় ফ্রিজ রয়েছে, অ্যান্ড রয়েছে কফি মেশিন, যেটা সবসময় সব হোটেলেই আমরা পেয়ে থাকি। অ্যান্ড যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ইন্ডাকশন কুকটপ। দেন তার সাথে একটা কেক বেকিং ওভেনও আছে, নট জাস্ট কেক, বেকিং ওভেন রয়েছে পুরো। অ্যান্ড তার সাথে একটা মাইক্রোওভেন, মানে একটা কিচেনের ছোট্ট সা সেট আপই আছে বলতে পারেন। এই যে দরজা থেকে ঢুকতেই এইসব বেশ কিউট লেগেছে আমার এই পার্টটা। আর তারপরে ঢুকতেই রয়েছে এই একটা বেড, আর খুব সুন্দর করে সাজানো কিন্তু হোটেলটা। এই যে বেড রয়েছে, আর সাথে খুব সুন্দর করে ওয়াল হ্যাঙ্গিংস রয়েছে, অ্যান্ড রয়েছে দুটো কিউট সোফা, একটা টি টেবিলের সাথে, যেখানে অফকোর্স একটু টি নিয়ে বসতেই পারা যায়। অ্যান্ড অপোজিটে রয়েছে এরকম একটা সুন্দর টেবিল, অ্যান্ড একটা টিভি আছে, যেটা টিভিটার কোনো দরকারই নেই, বিকজ এত সুন্দর একটা সমুদ্র দেখা যাচ্ছে পুরো ব্যালকনি থেকে। চলো ব্যালকনি থেকে একবার ঘুরে আসি, এত সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে। ওয়াও, এইখানেই তো বিকেলবেলা মনে হয় দুটো কাপ চা নিয়ে বসে এই ভিউটা এনজয় করতে করতেই তো মনে হয় একদম সারাটা টাইম কেটে যাবে, এত সুন্দর এটা। সমুদ্রের মধ্যে এক ঝাঁক সিগাল, সিগাল না অন্য কোনো পাখি মনে হয়, বসে আছে কি করে ওখানে জলের মধ্যে, দারুণ লাগছে। ম্যাচিং করে পরে এসেছিস নাকি? কি জামাটা? জামা তুই তো তুই পরে এসেছিস, আমি না। ঠান্ডা রে জলটা। জল খুব ঠান্ডা জলটা। আমরা তো হোটেলে ঢুকেই ব্যাগপত্র রেখে সোজা নেমে এসেছিলাম এই বিচে। এই বিচের ঠান্ডা ঠান্ডা জল আর সমুদ্রের আওয়াজ ভীষণ ভালো লাগছিল কিন্তু। কিছুক্ষণ সমুদ্রে থাকার পর আমরা ফিরে এসেছিলাম আবার আমাদের হোটেলে। আর আজ সন্ধে নামার পর দেখলাম এই অপরূপ দৃশ্যটা। সত্যি চাঁদের আলো সরাসরি এসে পড়ছে জলের ওপর, আর মনে হচ্ছে যেন সমুদ্রের বুকে কেউ রূপোর একটা পথ এঁকে দিয়েছে। এত সুন্দর লাগছিল দেখতে। এই অপরূপ দৃশ্যটা দেখতে দেখতে উপভোগ করতে করতে আজ আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো মার্টেল বিচের দ্বিতীয় ব্লগ নিয়ে। আর যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।